কেমন হয় সকালবেলা সকাল যদি এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখার সৌভাগ্য হয়। হ্যাঁ, সিলেটে আমাদের হচ্ছে দ্বিতীয় দিন। একদিনে আমরা হচ্ছে সিলেটের 8টি দর্শনীয় স্থান ঘুরবো, তার পাশাপাশি এখানে আন্তপান্ত সকল খরচের তথ্য তো থাকছেই, আর থাকছে পজিটিভ নেগেটিভ সকল ইনফরমেশন। সো উইদাউট ফার্দার ado, let's jump into the video. শুভ সকাল সবাইকে, কুয়াশাচ্ছন্ন সিলেট এরিয়া থেকে শুরু হয় সিলেটে আমাদের দ্বিতীয় দিন। খুব সকালবেলা উঠেই আমরা সবাই একদম রেডি হয়ে পড়ি। আমরা সকালে উঠে অলমোস্ট রেডি হয়ে গেছি, এখন আমরা স্পট ঘুরতে যাচ্ছি। ভোরে উঠেই আমাদের রওনা দেওয়ার মেইন কারণ হচ্ছে এখানে আমরা শাপলা বিল ঘুরবো। আমরা হচ্ছে লাল শাপলা বিলে ঘুরবো, একটা নৌকা ভাড়া করেছি এন্ড আমাদের পুরো 1 ঘন্টা শাপলা বিলে ঘোরাবে। সো আপনারা যারা হচ্ছে শাপলা বিলে আসবেন অবশ্যই নৌকা ভ্রমণ করবেন। নৌকা ভ্রমণ না করলে আসলে এখানে শাপলা বিলে আসার মজাটা উপভোগ করা যায় না। সো আমরা একটা নৌকা নিয়েছি, জনপ্রতি 100 টাকা করে পড়েছে আমাদেরকে পুরো শাপলা বিল ঘুরিয়েছে। এছাড়া আমরা ওই দ্বীপটার কাছে যাব, ছোট্ট একটা টিলার মতো, ওই সাইডটাতে হচ্ছে একটা ছোট ঘরের মতো। সো এখানে সবাই যে ফটোশুট করে। সো নৌকা ভ্রমণের পর আমরা হচ্ছে এই সাইডটাতে চলে আসি অ্যান্ড অপর পাশে হচ্ছে ইন্ডিয়া। সো আমরা ওইখানে টাইম ওয়েস্ট না করে বের হয়ে পড়ি আরেকটা স্পটে যাওয়ার জন্য। যাওয়ার পথে আমরা এখানে দেখি যে একটা সবজিওয়ালা সবজি বিক্রি করছে, আর তার পাশাপাশি হচ্ছে উনি কামরাঙ্গা সেল করতেছিল। তো কামরাঙ্গা দেখে খুবই টেস্টি লাগতেছিল, একদম গাছের, মনে হচ্ছে যে কিছুক্ষণ আগেই পেরেছে। অ্যান্ড এখানে হচ্ছে আরও যে সবজিগুলো রয়েছে ওইখানে গাছ লাইক পেরে পেরে সেল করতেছিল। সো এই জিনিসটা দেখে বেশ ভালো লেগেছে। তো আমরা হচ্ছে এখানে কামরাঙ্গাটা ট্রাই করি। কামরাঙ্গাটার টেস্ট তো জাস্ট মারাত্মক লেভেলের মিষ্টি ছিল, আমরা খেয়ে একদম মুগ্ধ। সকালবেলা সকাল শাপলা বিল ঘোরার এক্সপিরিয়েন্স যেন আমাদের আজকের বিখ্যাত লোকাল এরিয়াগুলোর ঘোরার প্ল্যানকে আরো এক্সাইটেড করে তোলে। তাই তো দেরি না করে ঝটপট রওনা দিয়ে হচ্ছে আমরা জাফলং এর উদ্দেশ্যে। জাফলং যাওয়ার পথে বেশ ভালো লেগেছে আমার এই রোডটায় আপনারা এত জোস ভিউ পাবেন যা আমি ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি, তবে ভিডিও থেকে বাস্তবে জায়গাটা ছিল একদম মনোমুগ্ধকর। আমরা এখন জাফলং এর দিকে আসছি। সো এখানে অনেকক্ষণ এনজয় করবো, দেন এখান থেকে আমরা হচ্ছে লাঞ্চ করব। লাল শাপলা বিল থেকে আমাদের আসতে প্রায় 20 থেকে 30 মিনিট টাইম লেগেছিল। এর মধ্যে আমরা হচ্ছে পৌঁছে গেছি জাফলংয়ে। সো আমরা সকালবেলা হচ্ছে একটা সিএনজি ভাড়া করেছিলাম, যেটা হচ্ছে আমাদের একদম সবকটা স্পট ঘোরাবে। আমাদের সিএনজি কস্ট হচ্ছে পার পারসন পড়েছিল 500 টাকা করে, যেটা নিয়েছিলাম হচ্ছে আমরা সারাদিনের জন্য। অ্যান্ড আমরা হচ্ছে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সবকটা স্পট ঘুরবো। সো জাফলং এর এখানে এসে সবার আগে হচ্ছে আমরা লাঞ্চটা কমপ্লিট করি, কজ হচ্ছে আমরা একদম হোটেল থেকে ব্রেকফাস্ট করেই বের হয়েছিলাম। তো প্রায় শাপলা বিল ঘোরার পর এখানে ঘোরার পর আমাদের হচ্ছে সবার ক্ষুধা লেগে গিয়েছে। তো আমরা এখানে আসি অ্যান্ড জাফলং এ আপনারা অনেক খাবারের হোটেল পাবেন। সো হোটেলগুলোর খাবার মোটামুটি ভালোই। তো এই হোটেলটাতে হচ্ছে আমি সবগুলো খাবার দেখলাম একসাথে, মাছ অথবা যা যা কিছু রয়েছে। তো আমরা ভর্তার আইটেম নেই, আর হচ্ছে হাঁস ভুনা নেই। হাঁস ভুনাটা মোটামুটি খুব ভালো লেগেছে, ঝালও কম ছিল অ্যান্ড খেতেও টেস্ট ভালোই লেগেছিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসি হচ্ছে আমরা জাফলং এর এখানে। তবে জাফলং কিন্তু আসলে অনেক হাঁটতে হয়, তবে জাফলং এর সৌন্দর্য দেখলে হচ্ছে আপনারা আপ্লুত হবেন। ভিডিও থেকে বাস্তবে জায়গাগুলো দেখতে একদম মারাত্মক লেভেলের সুন্দর ছিল, আর এখানের পানি এত স্বচ্ছ ছিল, জাস্ট সাউন্ডটা শোনেন। সো আমার কাছে জাফলং এ হচ্ছে নৌকা ভ্রমণটা বেশ ভালো লেগেছে। তো আমরা নৌকা দিয়ে হচ্ছে অপর পাশে চলে আসি। এই সাইডটাতে এসে আমরা দেখতে পেলাম একটা ছোটখাটো বলা গেলে বেশ বড়ই একটা মার্কেটের মতো। তো এইখানে যে পণ্যগুলো সেল করতেছিল ওইগুলো হচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট। সো আমি এখান থেকে হচ্ছে বাসার জন্য কিছু কেনাকাটা করি। অ্যান্ড এই সম্পাপিটার কথা কি বলবো, এইটা একদম মুখে লেগে থাকবে, এত টেস্টি।
এছাড়া স্কিন কেয়ার প্রোডাক্ট থেকে শুরু করে নর্মালি সবকিছু হচ্ছে ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করা। সো একদম অথেন্টিক প্রোডাক্ট, আপনারা হচ্ছে এখান থেকে পারচেস করলে বেশ ভালো প্রোডাক্ট পাবেন। দেন আমরা জাফলং থেকে যাই হচ্ছে সুপারি বাগান, অ্যান্ড এইটা হচ্ছে চা বাগানের যাওয়ার আগের রাস্তাটা। আপনারা অবশ্যই সুপারি বাগান গেলে ভিডিও অথবা ছবি তোলা একদম মিস করবেন না, কারণ এখানে এত সুন্দর একটা গ্রিনারি পাওয়া যায় যেটা আপনি হয়তো চা বাগানে যেও পাবেন না। যদি আপনারা আমাদের মতো উইন্টারে যান সেক্ষেত্রে অবশ্যই এই জায়গাটা মিস করবেন না, ছবি ভিডিও ক্যাপচার করে নিন। দেন আমরা সুপারি বাগান থেকে বের হয়ে একটা অটো নিয়ে নেই, আমরা যাব হচ্ছে চা বাগান ঘুরতে। চা বাগান যাওয়ার পথে আমি একটা বাসা পাই, যেখানে তাদের সাথে কথা বলে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছিলাম। যখন ঘুরতে বের হবেন সারাদিনের জন্য, তখন অবশ্যই ব্যাগে একটা ড্রেস ক্যারি করবেন। যারা হচ্ছে সারাদিন এক আউটফিটে থাকতে পছন্দ না করেন, এটা হচ্ছে তাদের জন্য নিনজা টেকনিক, কারণ কোথাও না কোথাও ওয়াশরুম অথবা চেঞ্জিং রুম আপনি পেয়েই যাবেন। অলমোস্ট আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে চা বাগানের দিকে আসছি, বাট এখানে হচ্ছে আমরা সিজন টাইমে আসি নাই, দ্যাটস ওয়াই খরা পেলাম। আমরা চা বাগানে আসছি, বাট এখানে হচ্ছে এখন খরা টাইম, সো চা বাগান সব উঠায় ফেলছে। অ্যান্ড এর মধ্যে কিছু ছবি ভিডিও করলাম, আফটারঅল ভালোই ছিল, বাট এখানে হচ্ছে চা পাতাগুলো উঠায় ফেলছে। এখন আসলে সিজন টাইম না এখানে আসার, বাট সুন্দর। অন্যান্য সময়ে এখানে হচ্ছে সবুজ একটা গ্রিনারি থাকে, বাট এখানে সেই গ্রিনারিটা খুবই কম। তো যারা আসবেন অবশ্যই আপনারা সিজন দেখে আসবেন, সিজন দেখে আসলে আরো বেটার ভিউ পাওয়া যায়। চায়ের মধ্যে কি কি দিয়েছেন ভাইয়া? কি কি দিয়েছেন চায়ে? লেবু দেওয়া আছে আর আদা লেবু চিনি সবই দেওয়া, শুধু খালি আপনার চা পাতা কুড়িয়ে দেওয়া, খালি গরম পানি দেবেন চা তো শুধু গরম পানি দেওয়া লাগে না, সব দেওয়া ফ্রি ফ্রি। থ্যাংক ইউ। এই ভাইয়ার দোকানে গিয়েছিলাম হচ্ছে আমরা চাপাতি কিনতে, ও হচ্ছে আমাদেরকে 4-5 কাপ চা এমনি ফ্রিতেই খাওয়া দিছে। মানে আপনার দোকানের চাগুলো অনেক টেস্টি। হ্যাঁ হ্যাঁ, টেস্ট ভালো কোনটার? মাটাটাই নেবেন কালা আঙ্গুর। তাড়াতাড়ি বলবেন মালটাই বেস্ট, যে ফ্রুটিকের একটা বেছে না মামাকে চশমাটা পরিয়ে দিই, মালটাই বেস্ট, মালটাই বেস্ট। দেন প্রায় অনেক পদে চা খাওয়ার পর হচ্ছে আমি দুইটা আইটেম চুজ করি। সো এই দুইটা আইটেম, একটা হচ্ছে মাল্টার আর একটা হচ্ছে আঙ্গুরের, এই দুইটার চা একদম বেশ টেস্টি হবে। দেন আমরা সামনে হচ্ছে একটা রাজবাড়ি দেখি। সো রাজবাড়ি হচ্ছে তালা মারা ছিল, তাই আমরা হচ্ছে ঢুকতে পারিনি। বাহির থেকে কিছু ফটোশুট করে আমরা আবার যাই হচ্ছে জাফলং এর দিকে, কজ আমাদের জাফলং এর ওইখান থেকে সিএনজি নিয়ে আরেকটা স্পটে যেতে হবে। দেন জাফলং থেকে সিএনজি নিয়ে আমরা চলে আসি হচ্ছে একদম বর্ডারের সাইডের একটা অঞ্চলে, যেখানে হচ্ছে আপনি যেই হচ্ছে এখানে অনেক লাইক এখানে যে গাড়িগুলো সেগুলো হচ্ছে পাঞ্জাবে বেশি দেখা যায়, ওই গাড়িগুলো দেখতে পাবেন। অ্যান্ড এই তো হচ্ছে ইন্ডিয়ার একদম ঢোকার গেট। উইদাউট ভিসায় আমরা ইন্ডিয়া চলে আসলাম। দেন সেই স্পট ঘোরার পর আমরা চলে আসি হচ্ছে লালাখাল, যেটা হচ্ছে মোস্ট ফেভারিট স্পট। এইখানে সবাই হচ্ছে লালাখাল সবচেয়ে বেশি পছন্দ করে, বাট আমরা যে টাইমে গিয়েছিলাম সেই টাইমে হচ্ছে একদম সন্ধ্যা হয়ে যাবে ভাব। সো আমরা দেরি না করে সেখানে কিছু ভিডিও করে নিয়ে আমরা সেখান থেকে যাই হচ্ছে আগুন পাহাড় দেখতে, কারণ সন্ধ্যা হলে আমরা আর পাহাড়ের ওপর উঠতে পারবো না। দেন হচ্ছে আমরা এখানে আগুন পাহাড় দেখি। আগুন পাহাড়ে লাইক উনি ফার্স্টে ম্যাচ দিয়ে হচ্ছে জ্বালায় দিছিল, তারপর অটোমেটিক হচ্ছে জ্বলতেছিল আর নিভতেছিল না। আমরা আগুন পাহাড়ের উপরে উঠছি সবাই, আমরা পাহাড়ের উপরে অনেক মজা করতেছি। সো আমরা হচ্ছে সিএনজি আগে পিছিয়ে হওয়ার কারণে সবাই একটু আলাদা আলাদা হয়ে গিয়েছিলাম। তো পাহাড়ের উপর সবাই একসাথে হয়ে তো অনেক চিল্লাচিল্লি শুরু করেছিলাম, আমরা বেশ এনজয় করেছি সবার সাথে। দেন আমরা হচ্ছে সন্ধ্যার দিকে যাই হচ্ছে একটু মাজারের সাইডগুলো এক্সপ্লোর করতে জাস্ট। দেন আমরা এখানে যাই, এখানে ঘুরে একটু দেখে আসি যে জায়গাটা অ্যাকচুয়ালি কেমন, কজ সব স্পট হচ্ছে অফ হয়ে গিয়েছে, আমরা পাহাড়ি কোনো অঞ্চলে যেতে পারবো না, তাই এই সাইডগুলোতে ঘোরাফেরা করলাম। দেন আমরা ট্রাই করি হচ্ছে 7 রঙের চা। এটা খুবই বাজে, মানে খুবই বাজে। এই চাটার প্রাইস হচ্ছে 70 টাকা মেবি, তো এটা একদম বাজে। আমরা এখন হচ্ছে রাতের খাবার খেতে বের হয়েছি। সারাদিন ঘুরে একদম টায়ার্ড হয়ে গিয়েছিলাম, দেন ফ্রেশ হয়ে রাতের খাবারের জন্য বের হয়েছি। রাতে আমরা খাবারে নিয়ে হচ্ছে মুরগির গোশত,
সাথে ছিল রুটি আর হচ্ছে গরুর গোশত। খাবারগুলোর টেস্ট মোটামুটি পারফেক্ট লেগেছে। দেন আমরা এখানে সিপি চিকেন ট্রাই করি, কিছু টেস্ট পারফেক্ট ছিল। ডিনারটা কমপ্লিট করলাম এন্ড এখন আমরা হচ্ছে পুরো শহরটা ঘুরবো। তো অলমোস্ট সারাদিন খুবই টায়ার্ড ছিলাম অ্যান্ড ডিনার সব কমপ্লিট করার শেষে আমরা হচ্ছে রোডে একটু হাঁটাহাঁটি করি। অজানা একটা শহরে হাঁটাহাঁটি করার মজাই আলাদা। অ্যান্ড এই সাইডে একটা চা পাওয়া যায় রোডের পাশেই আমাদের হোটেলের নিচে। সারাদিনের ক্লান্তি শেষে চা হচ্ছে প্রশান্তি, সো চা খাচ্ছিলাম অ্যান্ড দেন হচ্ছে আমরা হোটেলে যাই, ঘুমিয়ে পড়ি। চলে আসবো আবার নেক্সট পার্ট 3 নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই।